তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে কেন 11 ভিপিএন কানেক্ট হচ্ছে না, এবং এই ভিডিওতে আপনাদেরকে এটাও দেখিয়ে দেব যে কোন ভিপিএন এখন বাংলাদেশে সঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা জেনে রাখুন এই 11 ভিপিএনটা বাংলাদেশে কেন কানেক্ট হচ্ছে না, বা কানেক্ট হলেও কেন ফেসবুক চালানো যাচ্ছে না। ঠিক আছে, ফেসবুক বা টিকটক, ইনস্টাগ্রাম এগুলো কেন চালানো যাচ্ছে না। তো আপনাদেরকে বলে রাখি এই 11 ভিপিএন হচ্ছে একটি অটো কানেক্টিং ভিপিএন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনারা ম্যানুয়ালিভাবে কোনো দেশের সার্ভারকে কানেক্ট করাতে পারবেন না। ঠিক আছে, এই ভিপিএন অটোমেটিক যেই দেশের সার্ভারকে কানেক্ট করাবে সেটিকেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো বাংলাদেশে এর কানেক্ট না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে এখন সকলেই কিন্তু এই 11 ভিপিএনকে ইউজ করছে। আর এই 11 ভিপিএন হচ্ছে একটি অটো কানেক্টিং ভিপিএন। এই ভিপিএন যে দেশের সার্ভারের লিঙ্ক বেশি থাকবে সেই দেশের সার্ভারটা কিন্তু এই ভিপিএন কানেক্ট করে দেয়। ঠিক আছে, আর সকলেরই মোবাইলে একই দেশের সার্ভার কানেক্ট হওয়ার কারণেই কিন্তু এই ভিপিএনটা ঠিকঠাক মতন চলে না, বা আবার কারো মোবাইলে এই ভিপিএনটা কিন্তু কানেক্টও হয় না। কারণ একটি দেশের সার্ভারে যখন প্রচুর পরিমাণে প্রেসার পড়বে তখন কিন্তু সেই দেশের সার্ভারটি ডাউন হয়ে যাবে। আর সেই ডাউন হওয়ার কারণেই কিন্তু কারো মোবাইলে এই 11 ভিপিএন কানেক্ট হচ্ছে না। আবার কারো মোবাইলে 11 ভিপিএন কানেক্ট হলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতন সোশ্যাল মিডিয়া অ্যাপ কিন্তু চলছে না। তো এবার আমি আপনাদেরকে এমন একটি ভিপিএন দেখাবো যে ভিপিএনটা কিন্তু আপনারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এবং আপনি কোন দেশের সার্ভারকে কানেক্ট করাতে চান সেটা কিন্তু নিজে থেকেই আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই ভিপিএনটি ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পর উপরের দিকে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে ক্লিক করে সার্চ দিবেন লায়ন ভিপিএন। লায়ন ভিপিএন লিখে যখনই সার্চ দিবেন এই নিচের দিকে একটি সিংহের ছবি দেওয়া থাকবে, মানে লায়নের ছবি দেওয়া থাকবে, এবং লেখা থাকবে লায়ন ভিপিএন প্রো সিকিউরিটি ভিপিএন ফক্সিন। ঠিক আছে, তো এই ভিপিএন এর লোগোটি আপনারা একটু ভালো করে দেখে নিন। এই লোগোটি দেখেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে ভিপিএনটিকে ইনস্টল করে নেবেন। ভিপিএনটি আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন লেখা পেয়ে যাবেন। এই ওপেন লেখার উপরে ক্লিক করবেন। তো ওপেন লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কানেকশন রিকোয়েস্ট নামে লেখা থাকবে এবং নিচে ওকে লেখা থাকবে। তো এই ওকে লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে একটি অ্যাড আসতে পারে। তো অ্যাডটিকে আপনারা ফুল দেখে নেবেন, কারণ এই অ্যাড থেকেই কিন্তু কোম্পানির ইনকাম হয় আর আপনাদেরকে কিন্তু ভালো সার্ভিস দেয়। ঠিক আছে, তো অ্যাডটি দেখে নেওয়ার পর উপরের দিকে যে ক্রস আইকন দেখাচ্ছে ক্রস আইকনের উপরে ক্লিক করে কেটে দিবেন অ্যাডটিকে। তো অ্যাডটিকে কেটে দিলে এখানে কিন্তু লায়ন ভিপিএনটা পুরোপুরিভাবে আপনাদের মোবাইলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখুন একটি লেখা রয়েছে সিলেক্ট সার্ভার। ঠিক আছে, এই সিলেক্ট সার্ভার লেখাটির উপরে ক্লিক করবেন। তো সিলেক্ট সার্ভার লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আবারও একটি অ্যাড আসতে পারে। তো অ্যাডটিকে আপনারা ফুল দেখে নিয়ে কেটে দিবেন। অ্যাডটিকে কেটে দিলে এখানে কিন্তু বহু দেশের সার্ভার আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আপনি ম্যানুয়ালিভাবে সিলেক্ট করতে পারবেন আপনি কোন দেশের সার্ভারকে ব্যবহার করতে চান। ঠিক আছে, তো আমি এখান থেকে এই সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এই সিঙ্গাপুরের সার্ভারটিকে আমি ব্যবহার করতে চাই। তো সার্ভারটিকে সিলেক্ট করার পর এখানে একটি দেখুন ভিপিএন কানেক্ট করার একটি বাটন দেওয়া রয়েছে। এই বাটনের উপরে ক্লিক করবেন। বাটনের উপরে যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু এই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। আর এখানে দেখুন একটি চাবির কির আইকন চলে এসেছে, এর মানে এই সার্ভারটা কিন্তু আমার মোবাইলে কানেক্ট হয়ে গিয়েছে। এবার কিন্তু এই সার্ভার থেকে আমি যে কোনো অ্যাপকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনারা এই লায়ন ভিপিএন থেকে যে কোনো সার্ভারকে কানেক্ট করে আপনাদের মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো অ্যাপকে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই 11 ভিপিএনে সিলেক্ট সার্ভার অপশানটা কিন্তু ছিল না। ঠিক আছে, আপনি কিন্তু ওই 11 ভিপিএনে ম্যানুয়ালিভাবে কিন্তু কোনো সার্ভারকে সিলেক্ট করতে পারতেন না, এখান থেকে কিন্তু আপনি পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পেরে গিয়েছেন যে 11 ভিপিএন কেন বাংলাদেশে কানেক্ট হয় না, এবং আপনারা এটিও দেখে নিয়েছেন যে বাংলাদেশে ফ্রিতে কোন ভিপিএন আপনারা হাই স্পিডে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।